আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে প্রিন্টার গ্রাফ করব। একটা হচ্ছে আরএস নকশা এবং আরেকটা হচ্ছে সিএস নকশা। তো আরএস নকশাটাকে প্রথমে ইনসার্ট করব। নকশা ইনসার্ট করার জন্য ইনসার্ট থেকে অ্যাটাচে ক্লিক করব। অ্যাটাচ থেকে যে ফোল্ডারে নকশাটি আছে সেই ফোল্ডারটি সিলেক্ট করতে হবে। এই 103 নম্বর নকশাটিকে ইনসার্ট করব। 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশা হয়। এখানে লিখতে হবে 3960, এরপর ওকে দিতে হবে। নকশাটি যে কোনো এক জায়গায় এনে ছেড়ে দেবেন। মানটা দেখবেন যে মানটা ঠিক আছে কিনা। এই মানটা চেক করার জন্য যেতে হবে হোমে থেকে ডাইমেনশন থেকে লিনিয়ে যাবেন। 640 ফিট 9 ইঞ্চি অর্থাৎ মোজা নকশাটি স্কেল এবং ডাইমেনশন দুটাই ঠিক আছে। এরপর আমরা সিএস নকশাটিকে ইম্পোর্ট করব। সিএস নকশাটা একটা পিডিএফ নকশা, আর পিডিএফ নকশা ইনসার্ট করার জন্য যেতে হবে পিডিএফ থেকে যেতে হবে পিডিএফ ইম্পোর্ট থেকে যেতে হবে এই যে 104 সিএস আবাসপুর, এটা সিলেক্ট করে ওপেন করবেন। লিখতে হবে 3960, আর এই যে এখানে রাস্টার ইমেজ যে অপশনটা আছে এই রাস্টার ইমেজটা টিক চিহ্ন দিয়ে রাখবেন, কারণ এটি পিডিএফ কে রাস্টারে কনভার্ট করে নেবে। ওকে দিবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন, কিছুক্ষণ পরেই এই পিডিএফ নকশাটি কি রাস্টার ইমেজে কনভার্ট হয়ে যাবে। এই যে পিডিএফ যে ইমেজটি ছিল সেই রাস্টার ইমেজে কনভার্ট হয়ে গেছে। এটা হচ্ছে আরএস নকশা আর এটা হচ্ছে সিএস নকশা। এই দুইটা মোজা একই মোজা, জরিপের দুইটা নকশা আলাদা আলাদা হয়েছে। এখন পেনটা গ্রাফ করে দেখব যে পূর্বের যে জমির সীমানাগুলো ছিল আর এখনকার সীমানার মধ্যে কি পার্থক্য আছে। নকশাটাকে সিলেক্ট করলাম। নকশাটাকে সিলেক্ট করে রাস্টার টুল থেকে চলে যাবো ক্লিন আপ থেকে ইনভার্ট থেকে যাব প্রসেস ইমেজ। এখান থেকে চেঞ্জ কালার অপশন সিলেক্ট করলেই নকশাটির ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এখন নকশার চারিদিকে যে আমার দাগগুলো রয়েছে অর্থাৎ নকশার চারিদিকে যে ইনফরমেশন গুলো আছে এগুলো প্রয়োজন নেই, কারণ যখন পেন্টার গ্রাফ করবো তখন শুধু নকশার লাইনগুলোই প্রয়োজন, অন্য কোনো কিছু প্রয়োজন না। তো এই যে নকশার যে চারিদিকে ইনফরমেশন গুলো আছে এগুলা দূর করার জন্য কিবোর্ড থেকে চাপ দিবেন ICL, এরপর দিবেন ইন্টার দিয়ে আমার ইমেজটাকে সিলেক্ট করবেন, নিউ বাউন্ডারি, এরপর নিচে দেখে লেখা আছে পলিগনাল, এই পলিগনালে ক্লিক করবেন। তারপর নকশার চারিদিকে যে লেখাগুলো আছে ওগুলা বাদ দিয়া মূল যে লাইনগুলো আছে সেই লাইনগুলো শুধু সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখবেন ক্লোজ, এই ক্লোজ বাটনে ক্লিক করবেন। এখন নকশার যে চারিদিকে অংশগুলো ছিল এগুলো সেখানে আমার নাই। এখন এই নকশার কালারটাকে চেঞ্জ করে দেব, লাল কালারটা সিলেক্ট করে দিই। ঠিক একই পদ্ধতি আমার যে পিডিএফ নকশাটা ছিল এই নকশাটাকে এখন ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করব। নকশাটিকে সিলেক্ট করে রাস্টার টুলে যাব, রাস্টার টুল থেকে যাব ক্লিন আপ থেকে ইনভার্ট, আবার নকশাটিকে সিলেক্ট করা অবস্থায় রাস্টার টুল প্রসেস ইমেজ থেকে চেঞ্জ কালার ডেপথ বাটনে ক্লিক করব। নকশার বাইরের অংশগুলোকে ডিলিট করে দেব। কিবোর্ড থেকে লিখব ICL, নকশাটিকে সিলেক্ট করব, নিউ বাউন্ডারি, নিচে থেকে লেখা আছে পলিগনাল, এই পলিগনাল সিলেক্ট করব। এরপর লাইন টেনে এর বাইরের অংশগুলোকে রিমুভ করে দেব। পেন্টাগ্রাফ করার আসল উদ্দেশ্য হচ্ছে দুইটা নকশার তুলনামূলকভাবে বিশ্লেষণ। ক্লোজ করে দিবেন। এখন এই দুইটা নকশায় আমার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। একটা হচ্ছে সিএস নকশা আর একটা হচ্ছে আরএস নকশা। এই যে কালো দাগটা হচ্ছে আমার সিএস নকশা আর লাল দাগটা হচ্ছে আমার আরএস নকশা। সিএস নকশার উপরে আরএস নকশাটাকে আমি ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য প্রথমে লাল দাগটা সিলেক্ট করবে। প্রথমে এই আরএস নকশাটাকে সিলেক্ট করে এই ড্র অর্ডারটাকে একটু ফ্রন্টে নিয়ে যাবো। এরপরটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে এই যেখানে যে জমিটা আছে এই জমিটার মুভমেন্ট, এই জমিটার এই পয়েন্টটাকে মুভ টুল সিলেক্ট করে সিএস নকশার উপরে ওই জমির উপরে এখানে বসিয়ে দেব। এইখানে এই জমিটা এখানে ছিল, তো এখানে আমি ক্লিক এখন বসিয়ে দেব। এই বসিয়ে দেওয়ার ফলেই আমরা পেন্টাগ্রাফটা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে সিএস নকশায় কিন্তু আমার কোনো রাস্তা ছিল না, কিন্তু আরএস নকশায় রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তা তৈরি হওয়াটায় এই যে জমিটা ছিল 354 নম্বর দাগটা জমি ছিল, এই 354 নম্বর দাগের উপর দিয়ে এই রাস্তাটা তৈরি হয়েছে। তো এইভাবেই মূলত পেন্টাগ্রাফের সাহায্যে নকশার তুলনামূলক বিশ্লেষণ করা যায়। জমির দাগের আগের অবস্থা এবং বর্তমান অবস্থার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামী টিউটোরিয়ালে।